হ্যাঁ, ঢাকা ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ফুটবল মার্কার মিজানুর রহমানের পরিকল্পনা বা ইস্তেহার পাঠ করছি। আমরা ভুক্তভোগী সাধারণ জনসাধারণ আমরা ভুক্তভোগী জনসাধারণ এলাকার পারস্পরিক দায়িত্ববোধের মহল্লা সংস্কৃতি ফিরিয়ে এনে দুর্নীতিবাজ অদক্ষ আমলাতন্ত্রের উপর ভর করে বসে থাকার পরিবর্তে ভুক্তভোগী সকলকে নিয়ে গলি সমাজ গঠনের মাধ্যমে এলাকার নাগরিক সমস্যার সমাধানে তদারকি ও জবাবদিহিমূলক কাঠামো গড়ে তুলতে সমস্যার সমাধানে সংশ্লিষ্টদের বাধ্য করব। এলাকার কমিউনিটি কালচার বা মহল্লা সংস্কৃতি ফিরিয়ে এনে আমরা সম্মিলিতভাবে স্থানীয় সামাজিক সাংস্কৃতিক নানা সমস্যার সমাধান করার দিকেও সর্বোচ্চ গুরুত্ব দিব। ১. মহল্লা সংস্কৃতি ফিরিয়ে এনে নাগরিক ও সামাজিক সমস্যার সমাধানের তদারকি। গলি সমাজ গঠন। প্রতিটি গলির সমস্যার সমাধানে ভুক্তভোগীদের নিয়ে প্রতিটি গলিতে একটা করে গলি সমাজ গঠন করা হবে। গলি সমাজের প্রধান কাজ হবে এমপির নেতৃত্বে যৌথ উদ্যোগে গলির সার্বিক সমস্যার তদারকি। এমপি ও সরকারি সংস্থা, স্থানীয় সরকার, পুলিশ, ট্রাফিক বিভাগ এবং সমস্যার সৃষ্টিকারীর কর্মকাণ্ডকে জবাবদিহির মুখে রাখা এবং সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয়ের ভিত্তিতে সমস্যার সমাধানে এগিয়ে আসা। তবে তাদের কাজ কোনোভাবেই প্রকল্প বাস্তবায়ন করা নয়। গলি যেসব বিষয়ে নিয়মিত তদারকি করবেন সেগুলো হলো: ১. জলাবদ্ধতা, রাস্তা সুরক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, ধুলা নিয়ন্ত্রণ, ডেঙ্গু নিয়ন্ত্রণ, মাদক নিয়ন্ত্রণ, যানজট এবং সার্বিক নিরাপত্তা। গলি সমাজের সদস্য নির্বাচন মেয়াদ, সদস্যদের জবাবদিহিতা। গলি সমাজের সদস্যরা উন্মুক্ত গলি সভার মাধ্যমে গলির অধিবাসীদের মতামতের ভিত্তিতে সরাসরি নির্বাচিত হবেন। সদস্যদের মেয়াদ হবে ১ বছর। সদস্যরা প্রতিটি গলির মাসিক উন্মুক্ত সভায় নিয়মিত তাদের কাজের জবাবদিহি এমপি ও মানুষের কাছে করতে বাধ্য থাকবেন। এমপির কাছে পৌঁছানো এবং এমপির জবাবদিহি নিয়ে পরিকল্পনা। একটু হটলাইন ও ওয়েবসাইট চালু। সবার আগে এলাকার মানুষের জন্য একটি ফোন নাম্বার দিয়ে এমপির হটলাইন চালু করা হবে। এমপি ওয়েবসাইট বানানো হবে একটি। এই হটলাইন ও ওয়েবসাইটে নাম পরিচয় দিয়ে যে কেউ যে কোনো সমস্যার কথা জানাতে পারবেন, জবাবদিহি চাইতে পারবেন, এমপিকে সকল প্রশ্ন করতে পারবেন, সমালোচনাও করতে পারবেন। এই জন্য কাউকে কোনো প্রকার হয়রানির শিকার হতে হবে না। এছাড়া এমপির সাথে সাক্ষাতের ব্যবস্থা হবে খুবই সহজ। এমপি নিয়মিত এলাকায় হাঁটবেন, মানুষের দুয়ারে উপস্থিত হবার চেষ্টা অব্যাহত রাখবেন। এলাকার মানুষও চাইলে যে কোনো সময় এমপির সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারবেন। সমস্যা সম্পর্কে জানানোর ৩ কর্মদিবসের মধ্যে এমপির উপর গলি সমাজের মাধ্যমে সমস্যার সমাধানে উদ্যোগী হবে এবং জবাবদিহি চাওয়ার ৩ কর্মদিবসের মধ্যে গলি সমাজ ও এমপি উত্তর দিতে বাধ্য থাকবে। জলাবদ্ধতা নিরসন নিয়ে পরিকল্পনা। রাস্তা উঁচু নয়, ড্রেন পরিষ্কার। ক্রমাগত রাস্তা উঁচু করে মানুষের বাসাবাড়ি দোকানপাটকে বৃষ্টির পানিতে ডোবানোর ভ্রান্ত উন্নয়নের বদলে সহজ, টেকসই পদ্ধতি ও সুলভে নিয়মিত ড্রেন পরিষ্কার রাখার ব্যবস্থা করার মাধ্যমে জনগণ, স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশনের সমন্বয়ে রাস্তার জলাবদ্ধতাকে চিরতরে নিরসন করার উদ্যোগ নেওয়া হবে। তবে যেখানে রাস্তা উঁচু করার আসলেই দরকার সেখানে উঁচু করা হবে। প্রত্যেক গলির জলাবদ্ধতা নিয়মিত তদারকি করবে সংশ্লিষ্ট গলি সমাজ। বেহাল রাস্তাঘাট নিয়ে পরিকল্পনা। ৩ মাসের মধ্যে রাস্তা মেরামতের উদ্যোগ। এলাকার মানুষকে সাথে নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, দপ্তর, স্থানীয় সরকার ও সরকারের সাথে সমন্বয় করে এলাকার সকল রাস্তাঘাটে অলিগলি নির্বাচিত হওয়ার ৩ মাসের মধ্যে মেরামত করে উদ্যোগ নেওয়া হবে এবং সমাধানের সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের কাছে উপস্থাপন করা হবে। রাস্তা সুরক্ষা চার্টার ঘোষণাপত্র। জনগণের সম্মতি নিয়ে এই এলাকার জন্য রাস্তা সুরক্ষা চার্টার প্রকাশ ও বাস্তবায়ন করা হবে। সেই চার্টারে এই নিয়ম থাকবে যে এলাকার যে কোনো রাস্তা খোঁড়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গলি সমাজের সাথে সমন্বয় করে 7 দিনের মধ্যে প্রয়োজনীয় জনবল নিয়ে এসে কাজ করে রাস্তা যেমন ছিল তেমন করে রেখে যেতে হবে। এলাকার গলি সমাজের মাধ্যমে স্থানীয় মানুষের প্রত্যক্ষ তদারকি ও তাদের জবাবদিহি ব্যতীত কোনো কর্তৃপক্ষ ঢাকা 4 এলাকায় যথেচ্ছভাবে রাস্তা খুলে রেখে যেতে পারবেন না। 5. পানি সংকট নিয়ে পরিকল্পনা। ঢাকা 4 পানি মহাপরিকল্পনা।
1 বছরের মধ্যে ওয়াসার পানির লাইন ঠিক করার ব্যবস্থা করতে জনগণকে সাথে নিয়ে স্বাধীন বিশেষজ্ঞদের দিয়ে ঢাকা 4 এর পানির পরিকল্পনা প্রণয়ন করে পানির সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে। বিলের বিপরীতে সেবা দিতে ওয়াসাকে বাধ্য করা, ওয়াসাকে তার দায়িত্ব অনুসারে ঠিকমতো সুপেয় পানি সরবরাহ করতেই হবে এবং ঢাকা 4 এর এলাকাবাসীকে সাথে নিয়ে এর জন্য সকল পদক্ষেপ নেওয়া হবে এবং বিলের প্রতিটি পয়সার বিপরীতে সেবা বুঝিয়ে দিতে বাধ্য করা হবে। 6 গ্যাস সংকট নিয়ে পরিকল্পনা, গ্যাস বৈষম্য বন্ধ করতে তিতাসকে বাধ্য করা। ঢাকা শহরের অন্য কোনো এলাকার তুলনায় গ্যাস পাওয়ার ক্ষেত্রে ঢাকা 4 এর কোনো এলাকার যাতে বৈষম্য না করা হয় সেটা নিশ্চিত করা হবে। বড় লোক এলাকা গ্যাস পাবে আর আমরা পাবো না, এই জনগণকে সাথে নিয়ে এই বৈষম্য অবসান করা হবে। ন্যায্য মূল্যে সিলিন্ডার ট্রাক, সরাসরি এলপিজি প্রোভাইডারদের কাছ থেকে ভ্রাম্যমাণ সিলিন্ডার বিক্রয় ট্রাক আনার মাধ্যমে এলাকার ন্যায্য মূল্যে সিলিন্ডার গ্যাস সরবরাহের উদ্যোগ নেওয়া হবে। খাদ্য প্রাপ্তি নিয়ে পরিকল্পনা, পর্যাপ্ত টিসিবি ওএমএস সেবা, প্রতিটি মহল্লার জন্য পর্যাপ্ত সংখ্যক ওএমএস টিসিবি সেবা এবং হয়রানি ও দুর্নীতিমুক্ত এবং জটিলতাহীনভাবে কার্ড ও পণ্য প্রাপ্তি সেবা নিশ্চিত করা হবে। বিষমুক্ত খাবারের হাট, প্রতিটি ওয়ার্ডে সপ্তাহে 1 দিন বিষমুক্ত খাবারের হাট বসানোর উদ্যোগ নেওয়া হবে। বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ক পরিকল্পনা, 3 ক্যাটাগরিতে বর্জ্য সংগ্রহ, পচনশীল জৈব বর্জ্য, অপচনশীল রিসাইকেল করা যায় এমন বর্জ্য এবং বিপজ্জনক বর্জ্য, এই 3 ক্যাটাগরিতে বর্জ্য সংগ্রহ করার জন্য জনসাধারণ ও গলি সমাজকে সাথে নিয়ে সচেতনতামূলক কার্যক্রম শুরু করা হবে। প্রতিটি এলাকায় প্লাস্টিক ক্রয় কেন্দ্র খোলার উদ্যোগ নেওয়া হবে। স্বাধীন বিশেষজ্ঞ, সাধারণ জনগণ, সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকারকে সাথে নিয়ে ঢাকা 4 এর জন্য একটা বর্জ্য ব্যবস্থাপনা মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে। গলির বর্জ্য ব্যবস্থাপনা তদারকি করবে গলি সমাজ। খেলার মাঠ উন্মুক্ত পরিসর বিষয়ক পরিকল্পনা, উন্মুক্ত স্থানে সকলের অধিকার নিশ্চিত করা, জনগণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে স্কুল, কলেজ, মাদ্রাসা, খেলার মাঠগুলো এবং ঘোষিত সরকারি স্পর্শকাতর স্থাপনা ছাড়া বাকি সকল সরকারি স্থাপনার উন্মুক্ত পরিসরকে বিকেলবেলা ও ছুটির দিনে খেলাধুলা অবসর কাটানোর জন্য উন্মুক্ত করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। সরকারি খাস জমিতে খেলার মাঠ, অত্র এলাকার সরকারি খাস জমিতে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। শুধু এই 2 পরিকল্পনা দিয়েই হবে খেলার মাঠের সংকটের সমাধান হবে না, আমাদের আরো সৃজনশীলভাবে বাচ্চাদের খেলাধুলা সহ বড়দের খেলাধুলার জায়গায় খোঁজ করতে হবে আমাদের, কারণ এখানে ভয়াবহ অবস্থা, আমাদের খেলাধুলার পরিসর একেবারে নাই, খোলা জায়গা নেই, খালি স্পেস নাই। তো এটাকে নিয়ে আমরা আরো কাজ করতে হবে এবং যেই ভালো কাজ আছে সারা বাংলাদেশের সব পৃথিবীর অন্য জায়গায়, সেই উদাহরণগুলো আমরা অনুসরণ করব। আমাদের খেলার মাঠ বা উন্মুক্ত পরিসরের দিকে আমাদের সর্বোচ্চ মনোযোগের মধ্যে অন্যতম মনোযোগ থাকবে। পরিবেশ সুরক্ষার বিষয়ক পরিকল্পনা, রেল লাইনের 2 পাশে হবে পার্ক, রেল কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে এলাকার মানুষকে সাথে নিয়ে এলাকার মধ্য দিয়ে যাওয়া রেল লাইনে ধরে 2 পাশের উন্মুক্ত স্থানে লক্ষাধিক ছায়া প্রদানকারী দেশীয় প্রজাতির গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হবে। এভাবে রেল লাইনের 2 পাশ দিয়ে ফাঁকা জায়গায় গাছ লাগিয়ে মানুষের নিরাপদে হাঁটাচলা ও বসার ব্যবস্থা করে সরু কিন্তু লম্বা একটা পার্ক তৈরি করা হবে, যাতে দম বন্ধ করা ভবনে গিজগিজ করা এই এলাকার মানুষ একটু বিশ্রাম নেওয়ার সুযোগ পায়। গাছের পাহারায় এলাকাবাসীকে সম্পৃক্ত করা হবে। ছোট ছোট শহরের মিয়াওয়াকি বন, এটা জাপানের একটা বন, এটা আমরা পরে বিস্তারিত কথা বলবো এই নিয়ে। বায়ু, পানি ও দূষণ নিয়ে পরিকল্পনা, ময়লা পোড়ানো বন্ধ, যেখানে আমরা বসে আছি একটা উদাহরণ হিসেবে, ময়লা পোড়ানো বন্ধ, ময়লা পুড়িয়ে বায়ু দূষণ বন্ধ করতে সিটি কর্পোরেশনের অন্যান্যদের বাধ্য করা। ময়লা পোড়ানো বন্ধ, দুঃখিত ময়লা পোড়ানো বন্ধ, ময়লা পুড়িয়ে বায়ু দূষণ বন্ধ করতে সিটি কর্পোরেশন অন্যান্যদের বাধ্য করা হবে। দূষণকারী কারখানার তালিকা তৈরি ও নিরসন ব্যবস্থা, 6 মাসের মধ্যে এলাকার বায়ু ও পানি দূষণকারী কারখানাগুলোর তালিকা তৈরি করা হবে। এই কারখানাগুলোর দূষণ বন্ধ করতে কি ব্যবস্থা নিলে ভালো হয় সেটার জন্য কারখানার মালিক, শ্রমিক এবং স্বাধীন পরিবেশবিদদের সাথে একটা পরিকল্পনা প্রণয়ন করে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে সমন্বয়ে বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হবে। 12 ধুলা নিয়ন্ত্রণ বিষয়ক পরিকল্পনা, গলি সমাজের সদস্যরা গলির যে কোনো নির্মাণ কাজে ধুলা কমানোর, পানি ছিটানোর যথাযথ ব্যবস্থা নেওয়ার হয়েছে কিনা সেটা তদারকি করবে এবং সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে রাস্তা থেকে ধুলা স্তূপ সরানোর ব্যবস্থা করবে। 13 শব্দ দূষণ নিয়ে পরিকল্পনা, জনসমাবেশ করার সময় সমাবেশস্থল ব্যতীত দূর দূরান্ত পর্যন্ত মাইক লাগানো যে শব্দ দূষণকারী
চর্চা বিদ্যমান সেটা আমরা গলি সমাজের মাধ্যমে বন্ধ করব। এছাড়া রাত 11টার পরে যে কোনো অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজানো, ডিজে সিস্টেমের ব্যবহার কিংবা মাইক বাজানোর বন্ধ করতে জনগণকে সচেতন করা হবে। নারী নিরাপত্তা নেটওয়ার্ক, প্রত্যেক গলির সকল নারীদের একটি নারী নিরাপত্তা নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার পদক্ষেপ নেওয়া হবে, যাতে কোনো নারীর উপর কোনো হামলা হয়রানি হলে গলি এলাকার সকল নারীরা একসাথে তার পাশে দাঁড়িয়ে প্রতিহত করতে পারেন। নারী নিরাপত্তা নেটওয়ার্কের কাজে গলি সমাজ সহায়তা করবে। 18 হকার টং দোকানদারদের উচ্ছেদ নয়, সুশৃঙ্খল ব্যবস্থায় আনা। উচ্ছেদের বদলে এলাকার হকার টং দোকানদারদের একটা ডিজিটাল ডাটাবেজে নিয়ে তালিকাভুক্ত করার ব্যবস্থা করা হবে। যত্রতত্র বসার বদলে পথচারী ও যান চলাচলে বিঘ্ন না ঘটিয়ে যাতে একটা সুশৃঙ্খল পরিকল্পনা নিয়মের মধ্যে থেকে তারা নিরাপদে, সম্মান ও মর্যাদার সাথে নিশ্চিতে ব্যবসা করতে পারেন, সেই পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হবে। 19 জাতীয় পর্যায়ে নীতি নির্ধারণী যেসব কাজের জন্য সংসদে ও সংসদের বাইরে লড়াই করব। আমরা এই সংসদের বাইরে শব্দটাকে গুরুত্ব দিতে চাই। আমরা জানি সংসদে হচ্ছে আমরা যাচ্ছে, আমরা ধারণা করতে পারি যে সংসদে যারা যাবেন আমরা মনে করি যে বেশিরভাগই মানুষের প্রতিনিধিত্ব করে না বা মানুষের দিকে তাদের নজর নেই। তো সেই ক্ষেত্রে আমরা বলছি সংসদের বাইরে। সংসদের বাইরে আমাদের এই ঢাকা 4-এর একটা শক্তি আছে, সেই শক্তি আমরা ব্যবহার করবো। সেটা হচ্ছে ঢাকা 4-এর উপর দিয়ে মহাসড়ক, রেলপথ এবং নৌপথ গিয়েছে, এবং যেটা হচ্ছে বাংলাদেশের একটা বড় বা অধিকাংশ জেলা আমাদের এই ঢাকা 4-এর উপরে দিয়ে গিয়েছে। জেলার যোগাযোগ, আমরা এই অঞ্চলে মানুষের অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ সব রকম ব্যবস্থা নিব, সব রকম চেষ্টা করব। পাশাপাশি আমাদের যে 3টার শক্তির জায়গা আছে আন্দোলন আদায়ের, সেটা আমরা সরকারকে কানের পানি দেওয়ার জন্য এইগুলা প্রয়োজন হলে আমরা তাও ব্যবহার করব। জাতীয়ভাবে এমপির জন্য বরাদ্দকৃত বাজেট ও প্রতিটি পয়সার খরচের হিসাব উন্মুক্ত করা। আমি নির্বাচিত হলে বা কারো অপেক্ষা না করেই উন্মুক্ত করব, আমার হিসাব উন্মুক্ত করব। এলাকার উন্নয়ন প্রকল্পের বিস্তারিত এবং খরচের আদ্যপান্ত বিস্তারিত হিসাব মানুষকে জানানোর বাধ্যতামূলক করা হবে। উন্নয়ন প্রকল্প নেওয়ার আগে এলাকার মানুষের মতামত নেওয়াকে বাধ্যতামূলক করা। পরিবেশ বিনাশী সকল প্রকল্প বন্ধ করা, দেশব্যাপী পরিবেশ বিনাশী সকল প্রকল্প বন্ধ করার জন্য উদ্যোগী হব। দেশ বিরোধী সকল চুক্তি বাতিল ও সকল গোপন চুক্তি প্রকাশের জন্য উদ্যোগী হব। সকলের জন্য রেশন ব্যবস্থার জন্য আমরা কার্যকর ব্যবস্থা নিব। ন্যূনতম জাতীয় মজুরি নির্ধারণ, হকার টং দোকানদারদের নির্দিষ্ট নিয়ম ও পরিকল্পনার মাধ্যমে এনে বৈধ করা। শিক্ষা প্রতিষ্ঠানে মিড ডে মিল চালুর স্বাধীন শিক্ষা কমিশন গঠন। সারা দেশে বিনামূল্যে সরকারি হাসপাতালে চিকিৎসা ও ঔষধের ব্যবস্থা করা। আয় উপার্জনের নিচের দিকে থাকা পরিবারগুলো যাতে ভর্তুকি মূল্যে গ্যাস, বিদ্যুৎ, পানি সহ সকল নাগরিক পরিষেবার ভর্তুকি মূল্যে পায়, সেই ব্যবস্থা করা। জুলাই গণহত্যার বিচার, অন্তর্বর্তী সরকারের আমলে সহ সকল আমলে সংঘটিত সকল রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার। মাজার দরবারে হামলা, সংখ্যালঘুদের উপরে হামলা সহ সকল মব সন্ত্রাসের বিচার। টাকার খেলা বন্ধ করতে নির্বাচনী ব্যবস্থা সংস্কার। সর্বোপরি মানুষের সম্মান, মর্যাদা ও সকল নাগরিক সুযোগ সুবিধা নিয়ে বেঁচে থাকার ব্যবস্থা প্রতিষ্ঠায় জোরালো দাবি নিয়ে সংসদ ও সংসদের বাইরে রাজনৈতিক লড়াই অব্যাহত রাখবো। সবাইকে ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে আমাদের করতে পারেন।